আসসালামু আলাইকুম। এমপিও শিক্ষকদের বেতন বৃদ্ধি ও উৎসব ভাতা 100% কার্যকর ঘোষণা। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। 4.5 লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পেনশন ভাতা শতভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি কর্তৃপক্ষ। মাওসির এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের মতো সকল ধরনের সুযোগ সুবিধা একত্রিতকরণের মাধ্যমে এমপিও শিক্ষকদের পেনশন সুবিধা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা ইতিমধ্যে সকল ধাপ অতিক্রম করে এমপিও শিক্ষকদের সুযোগ সুবিধা বর্ধিত করেছি। নতুন গেজেট প্রকাশের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। জাতীয়করণ কবে করা হবে এ বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা জাতীয়করণের সকল কার্যপ্রক্রিয়া শেষ করেছি এবং নতুনভাবে প্রকাশ করব আগামী সপ্তাহে। এই গ্যাজেটের মধ্যে এমপিও শিক্ষকদের বিশেষ ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখ করা থাকবে। শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা একই সঙ্গে বৃদ্ধি বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে। শিক্ষা ভাতা কত টাকা রাখা হবে এ বিষয়ে বলেন, সন্তানভেদে শিক্ষা ভাতা 2 ভাগে ভাগ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি একজন সন্তান থাকে তাহলে তার জন্য 2000 টাকা রাখা হবে। অপরদিকে যদি 2 জন সন্তান থাকে তার জন্য মোট 4000 টাকা বৃদ্ধি করা হবে। 2 এর অধিক সন্তানের জন্য শিক্ষা ভাতা সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত বরাদ্দ থাকবে। তাই 2টি ভেদে প্রথম ও দ্বিতীয় সন্তানের চিকিৎসা খরচ বহন করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি কর্তৃপক্ষ। যেহেতু এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা হয়নি, তাই এমপিও শিক্ষকরা এখনও হতাশা অবস্থায় দিন যাপন করছেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। উৎসব ভাতা কত টাকা বৃদ্ধি করা হলো এই বিষয়ে যা বললেন, শিক্ষকদের জন্য 75% হারে উৎসব ভাতা কার্যকর করা হয়েছে। এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের জন্য উৎসব ভাতা রাখা হয়েছে শতকরা হারে, যা বর্তমান বাজার দরের সাথে অনেকটাই সামঞ্জস্য বলে বিবেচনা করা হচ্ছে। অক্টোবর মাসের 5 তারিখ থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হবে, যেখানে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্তের বিষয়বস্তু তুলে ধরা হবে। 2025 সালে অক্টোবর মাস থেকে এমপিও শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। যেহেতু সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল আওতায় বেতন সংযোজন করা হচ্ছে, তাই এমপিও শিক্ষকদের আন্দোলনের আগেই সকল দাবি বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ অগ্রিম এই সিদ্ধান্তকে এমপিও শিক্ষকরা ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছেন। তা প্রতিনিয়ত যেভাবে আন্দোলন ও সমাবেশ করেছেন যাতে দ্রুত গতিতে সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব হয়। আশা করা যাচ্ছে এমপিও শিক্ষকদের সকল দাবি আগামী অক্টোবর মাসের মধ্যে কার্যকর ঘোষণা আসবে। বাড়ি ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমপিও শিক্ষকদের জন্য প্রাপ্তি ভাতা ও টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত সংযুক্ত করা হয়েছে। শান্তি ভাতা এমপিও শিক্ষকদের জীবনমান উন্নয়ন ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। এছাড়াও যারা শহর অঞ্চলে এবং দূরবর্তী অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য যাতায়াত ভাতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমপিও শিক্ষকদের অক্টোবর মাসে পরবর্তী সময় থেকে তারা সকল দাবি সুবিধা ভোগ করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করলাম। আজকের ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে এমপিওভুক্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সকলকে।